আমরা একটা সন্ত্রাসী ঘটনা নিন্দা করি, উত্তেজিত হই, ক্ষুব্ধ হই, কিন্তু আমাদের সড়কগুলোতে যখন এই ধরনের প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছেন, হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, আমরা সেটা নিয়ে খুব একটা কথা বলি। কয়েকটা কাজ করা উচিত। রাজনৈতিক দলগুলো অবশ্যই তার ম্যানিফেস্টোতে হোক, তার নীতি নির্ধারণে হোক, তার পলিসি নির্ধারণে হোক, তার বিভিন্ন কর্মসূচিতে এটা নিয়ে আসবেন। এটা সবার প্রত্যাশা। কতটুকু করবো সেটা প্র্যাকটিক্যালি আমরা যখন করবো তখন আপনারা দেখবেন, কিন্তু করা উচিত। আমরা আমাদের অবস্থান থেকে সেটা করছি। আপনাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই। এক্ষেত্রে আরেকটি কাজ করা যেতে পারে, যেটি আমাদের যেহেতু এই জাতির এই সমস্ত সমালোচনা তো সমাধান হচ্ছে না, আমরা আমাদের নতুন একটা জেনারেশন গড়ে তুলতে হবে। অর্থাৎ আমাদের জেনারেশন যেটা গড়ে উঠছে তাদেরকে এই সামগ্রিক এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, যেটা অন্যান্য সব দেশে আছে। উন্নত দেশগুলোতে এগুলো তাদের ধারাবাহিক একটি কর্মসূচি, প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে এনে রাস্তায় এগুলো শেখায়, স্টুডেন্টদেরকে শেখায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে শেখায়। সুতরাং স্বাভাবিকভাবে টোটাল জেনারেশনটা এভাবে গড়ে উঠছে যে কীভাবে সে রাস্তায় চলবে, কথা বলবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তার সেখানে আছে। আমাদের তো এটা নাই। না থাকার কারণে আমরা রাজনীতি করি, বা আমরা যারা এখানে আছি কেউ কোনো আইন মানি না। এই যে কথাগুলো আসছে আইন না মানার কারণ হচ্ছে যে আমরা এটা শিখি নাই, শেখার প্রক্রিয়া নেই, কোনো কিছু নাই। তো এই জন্য আমি প্রস্তাব দেবো যে এক্ষেত্রে যে আমাদের এডুকেশন সিস্টেমে এটা অ্যাড করা উচিত। নিরাপদ সড়ক, নিরাপদে চলাফেরা করা, বা রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে বিভিন্ন ইয়েগুলো আছে, সিস্টেমগুলো আছে, যেটা নতুন করে কিছু আবিষ্কার করার দরকার নেই, সেটা দুনিয়াতে আছে অলরেডি। সেটা করতে পারলে আমরা এখন না হলে ভবিষ্যতে একটা ভালো কিছু পাবো।